বন্ধন নিউজ, খবরের বন্ধন। শুরু করছি আজকের খবর। রামনবমী নিয়ে উত্তপ্ত হচ্ছে বাংলার মাটি। রাজনৈতিক মহলে চলছে চাপানুতোর। অস্ত্র নিয়ে রাস্তায় বেরোলে আইন অনুযায়ী ব্যবস্থা, এমনই কড়া বার্তা দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এদিকে আরএসএস বলেছে আইন মেনেই মিছিল হবে। রামনবমীর দিনে 1 কোটি হিন্দুকে পথে নামার আহ্বান জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এই বক্তব্যকে তুলে ধরে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিকে পুলিশের ছুটি পাটেল নিয়ে শাসক দলকে তো বিজেপি নেতা দিলীপ ঘোষ। রামনবমীর আগে রাজনৈতিক নেতাদের খাতা ছোটাছুটি নিয়ে উত্তপ্ত বাংলার রাজনীতি। সব বাড়িতে ধ্বজ লাগাবেন রাম মন্দিরে রামনবমীতে। সব বাড়িতে, হিন্দু বাড়িতে হিন্দু পরিচয় দেবেন। বাড়িতে বাড়িতে ধ্বজ লাগান, বাড়িতে বাড়িতে ধ্বজ লাগান। খেলাধুলি করুন, বেরিয়ে আসো সবাই, সবাইকে সবাইকে সাথে দাঁড়িয়ে থাকুন, সবাইকে সবার জন্য বয়স্ক রামনবমী নিয়ে একদম যেন মনে হচ্ছে যে একটা যুদ্ধঙ্গেই। আগে তো পশ্চিমবঙ্গে আমরা এইরকম কালচার কোনোদিনও দেখিনি, এই সংস্কৃতি তো বাংলায় কোনোদিনও ছিল না। রামনবমী এর আগে কি আমাদের হিন্দু ধর্মের মানুষরা কেউ পালন করেনি? সনাতন ধর্মের মানুষরা কি রামনবমী কেউ পালন করেনি? তাহলে হঠাৎ করে এই হুঙ্কার কেন বিগত 2-3 বছর ধরে? কেন এই হুঙ্কার যে অস্ত্র নিয়ে করতে হবে, 1 কোটি হিন্দুকে রাস্তায় নামতে? আরে ওরা কি হিন্দু ধর্মের ইজারা নিয়েছে, লিজ নিয়েছে, ঠেকা নিয়েছে? শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব কি হিন্দু ধর্মের লিজ নিয়েছে যে ওদের কাছে নাম লেখালে তবেই তারা হিন্দু ধর্ম করতে পারবে, তবেই তারা সনাতন ধর্ম পালন করতে পারবে? আমরা দর্থহীন ভাষায় বলতে পারি, বাংলার প্রকৃত সনাতন ধর্মীয় যারা রয়েছেন, যারা সত্যিকারের সনাতন ধর্ম ভালোবাসেন, যারা সত্যিকারের হিন্দু ধর্ম পালন করেন, আমরা তাদেরকে অনুরোধ করছি, দয়া করে এই ভারতীয় জনতা পার্টির পাতা ফাঁদে পা দেবেন না। এরা শুধু ধর্মটাকে সামনে রেখে নিজেদের সিংহাসন লাভের আশায় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এরা রামনবমীকে, এরা ভগবানকেও রাস্তায় নামাতে এরা দ্বিধা করে না। তাই আমি আপনাদের বলবো, 1 কোটি হিন্দু বলছে, সত্যিকারের যদি হিন্দু ধর্মকে কেউ ভালোবাসেন, আমরা যারা সনাতন ধর্মের মানুষ, আমরা আপনাদের অনুরোধ করছি, ওদের পাতা ফাঁদে রাস্তায় নামতে হবে না, বাড়িতে বসে আপনারা ধর্ম পালন করুন। 1 কোটি হিন্দু, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলার হিন্দুরা এত সস্তায় বিক্রি হয় না। বাংলার হিন্দুরা জানে তাদের আদর্শ কি, তারা কি চায়, এবং তারা আগামী দিনে রামনবমী যারা পালন করবেন তারা বাড়িতে বসে করবেন, এইটুকু আমাদের অনুরোধ রয়েছে। এবং আমি আবার বলি, এই বিভেদের রাজনীতি, এই ধর্ম নিয়ে হানাহানির যে রাজনীতি, বাংলায় এসব কোনোদিনও ছিল না। এই ভারতীয় জনতা পার্টির হঠাৎ করে তৎকাল কিছু নেতা বাজারে বেরিয়ে গেছে, হঠাৎ করে তৎকাল নেতারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই সব করছে। এদের থেকে আপনারা দূরে থাকুন, এটাই হচ্ছে আমাদের আজকের মূল ফোকাস। এবং আমরা আমাদের জেলার নেতৃত্বকে বলেছি, প্রস্তুত থাকুন, আমরা সিদ্ধান্ত নেব, প্রশাসন যদি অ্যালাউ করে আমরাও আগামী দিনে রামনবমীর দিনে জেলায় জেলায় ওরা হাতিয়ার অস্ত্র নিয়ে করবে, আর আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব, পরস্পরের প্রেম, শান্তি রেখে আমরাও জেলায় জেলায় রাস্তায় রাস্তায় সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট তারাও মিছিল করবে। দরকার হলে কেন্দ্রীয়ভাবেও প্রশাসন যদি অনুমতি দেয় আমরা করতে পারি। আমরা জানেন যে একটা হঠাৎ করে একটা হিন্দুত্বের এজেন্ডা নিয়ে কেউ বিশেষ করে আমি নামই বলছি, শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টি, হঠাৎ করে হিন্দুত্বের এজেন্ডা নিয়ে তারা বাজারে বেরিয়ে গেছেন। তারা কোথায় ছিলেন যখন 2016 সালে আমাদের এই ট্রাস্টের যখন সূচনা হয়েছিল? সেই সময় তারা কোথায় ছিলেন? সেই সময় যিনি আমাদের এই ট্রাস্টের সহায়তা করেছিলেন তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার অনুপ্রেরণায় সেই সময় আমরা প্রথম দক্ষিণেশ্বরে আমরা ওপেন মিটিং একটা করেছিলাম, পরবর্তীকালে রানী রাসমণি ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমাদের মূল বক্তব্য হচ্ছে, যারা এই হিন্দুত্ব করছেন তারা শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, শুধুমাত্র নিজেরা দুধে ভাতে থাকার জন্য, নিজেরা সিংহাসন লাভ করার জন্য, নিজেরা মন্ত্রী শান্ত্রী থেকে এই রাজ্যে তাদের নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য তারা এই হিন্দুত্বের এজেন্ডাটা সামনে এনেছে।
কিন্তু আমরা মনে করি সনাতন যারা ধর্মে যারা বিশ্বাসী তারা মনে করি নিজের ধর্মকে ভালোবাসি, অপরের ধর্মকে শ্রদ্ধা করি, এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। এবং তার প্রকৃত উদাহরণ যদি কেউ হয়ে থাকেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা দেখছি রামনবমী নিয়ে রাত জেগে দেখুক না, যাতে অশান্তি না হয়, তাতে তো কোনো সমস্যা নেই। ঈদ হয়ে গেল, সুন্দরভাবে হয়েছে, আপত্তি নেই। রামনবমী এলে সবার টেনশন বাড়ে কেন? কিসের কষ্ট এত? আর আমি চাই এই কষ্টটা বাড়ুক। দিলীপটা আগামী 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রাজ্য পুলিশের সমস্ত কর্মীদের ছুটি ক্যান্সেল করা হয়েছে, কোনো অজ্ঞাত কারণে ক্যান্সেল করা হয়েছে। আপনারা কি মনে করছেন এটা রামনবমীর জন্য এক্সট্রা? না, স্বাভাবিক আছে। এত বড় একটা ইভেন্ট যেটা আপনারা বলছেন যে গ্রামে গঞ্জে হচ্ছে, বাড়ছে প্রতি বছর, এত বড় ইভেন্ট হবে, সমস্ত পুলিশ কর্মী তো পশ্চিমবাংলায় কম, আরো বাড়ানো উচিত যাতে সব জায়গায় শান্তিপূর্ণভাবে হবে। সেই জন্য সব জায়গায় পুলিশের যাওয়ার দরকার নেই। ধার্মিক আয়োজন যেখানে মনে হচ্ছে সমস্যা হতে পারে, যে হাওড়ায় বা ওখানে শ্রীরামপুরে বা এতে যদি ঢিল পাটকেল পড়ে আর আমাদের রামনবমী মিছিলের উপরে, সেই জায়গায় পুলিশকে আগে থেকে নজর রাখা উচিত। হিন্দুরা নিজেদের উৎসব পরব শান্তিপূর্ণ উদযাপন করতে জানে, কোনো পুলিশের প্রয়োজন নেই আমাদের। যেখানে প্রয়োজন সেখানে পুলিশ থাকুক। 6 তারিখ তো রবিবার, পুলিশের অনেকের উইকলি অফ সব ক্যান্সেল হলো, এটা বিজেপির উপর রেগে যাবে না? না, যখন ইডেনে ম্যাচ হয় তখন তো ছুটি পায় না সবাই। ডিউটি, পুলিশের কাজই হচ্ছে ইমার্জেন্সি ডিউটি, আর দিতে হবে। সেজন্য পুলিশের সংখ্যা বাড়ানো উচিত, রিক্রুটমেন্ট করা উচিত। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী।
At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.
কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে। বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণে যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয়, সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে 5 দিন ডিসচার্জ নিয়ে। কোন ডাক্তারের আন্ডারে হচ্ছে?
আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, হুম। আর স্যাচুয়েশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। এটার জন্য শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। একদম। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ। থ্যাংক ইউ।